আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো নবজাতকের একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় লো বার্থ ওয়েট। যখন কোনো শিশু জন্মের সময় তার স্বাভাবিক ওজন 2.5 কেজি বা 2.5 কেজির কম হয়, তখন তাকে লো বার্থ ওয়েট বা কম ওজনের শিশু বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বে লক্ষ লক্ষ শিশু কম ওজন নিয়ে জন্মায় এবং এটি শিশু মৃত্যুর একটি বড় কারণ। তাহলে কেন এমন হয়, এর লক্ষণ কি আর কিভাবে প্রতিকার করা যায়, চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমে জানি বাচ্চারা কেন কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। সর্বপ্রথম কথা হলো মায়ের অপুষ্টি। তার মানে হলো গর্ভাবস্থায় মায়ের অপুষ্টি। গর্ভাবস্থায় মা যদি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম না নেন, তাহলে গর্ভের বাচ্চা লো বার্থ ওয়েট নিয়ে জন্মাতে পারে। মা যদি অল্প বয়সে গর্ভধারণ করে, তাহলেও বাচ্চা লো বার্থ ওয়েট নিয়ে জন্মাতে পারে। মায়ের যদি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকে, তাহলে তার গর্ভের বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে। মায়ের যদি ধূমপান বা মাদক সেবনের কোনো অভ্যাস থেকে থাকে, তাহলে বাচ্চা লো বার্থ ওয়েট নিয়ে জন্মায়। এবং কিছু ক্ষেত্রে স্বাভাবিক গর্ভকাল, যেমন 38 সপ্তাহের নিচে যদি কোনো বাচ্চা জন্মায়, যেটাকে বলা হয় প্রিটার্ম বা নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করে, তাহলেও কিছু ক্ষেত্রে বাচ্চা লো বার্থ ওয়েট নিয়ে জন্মাতে পারে। এখন আসুন জেনে নিই কী কী লক্ষণ দেখে বোঝা যায় যে একটি বাচ্চা লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করেছে। সর্বপ্রথম কথা হলো, যে সকল বাচ্চা 2.5 কেজির কম ওজন নিয়ে জন্মায় তাদেরকে লো বার্থ ওয়েট বলে। তারপরেও ওই সকল বাচ্চাদের কিছু লক্ষণ দেখা যায়, যেমন লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করা বাচ্চাদের শরীর খুব ছোট ও পাতলা হয়। বাচ্চার ত্বক বা চামড়া ঢিলেঢালা বা কুঁচকানো হয়ে থাকে। শরীরের তাপমাত্রা খুব দ্রুত কমে যায়। এই সকল বাচ্চারা স্বাভাবিকভাবে মায়ের দুধ টেনে খেতে পারে না। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল হয় এবং ঘন ঘন সর্দি কাশি বা এই ধরনের ইনফ্লুয়েঞ্জা টাইপের রোগে আক্রান্ত হয়। শ্বাসকষ্টের ঝুঁকি খুব বেশি থাকে। এ ধরনের শিশুর বিশেষ যত্ন প্রয়োজন, কারণ তারা সংক্রমণ ও অন্যান্য জটিলতায় বেশি ভুগতে পারে। চলুন জেনে নেই লো বার্থ ওয়েট শিশু জন্মানোর প্রতিরোধ, বা যদি জন্মগ্রহণ করে তাহলে সেই বাচ্চাকে রিকভার করার জন্য কি করতে পারি আমরা। সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো আসলে প্রতিরোধ, গর্ভাবস্থায় প্রতিরোধ। তো গর্ভাবস্থায় প্রতিরোধ করতে হলে গর্ভাবস্থায় একজন মাকে সঠিক পুষ্টিকর খাবার দিতে হবে। নিয়মিত প্রসূতি চেক আপ, যেমন আল্ট্রাসাউন্ড বা অন্যান্য চেক আপগুলো করাতে হবে। আয়রন ও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নিয়মিত খাওয়াতে হবে। পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করতে হবে। ধূমপান অথবা অ্যালকোহলের যদি কোনো ধরনের অভ্যাস থাকে, সেগুলো পরিহার করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে মায়ের যদি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস থাকে, সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি কোনো বাচ্চা লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করেই ফেলে, তো সেক্ষেত্রে কিছু বিশেষ কাজ করতে হবে। বাচ্চাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার, জাস্ট এরকমেরই ক্যাঙ্গারু যেমন তার বাচ্চাকে পেটের নিচের থলিতে রেখে তাপ দেয় বা বড় করে, ঠিক তেমনই মায়ের বুকের সাথে ত্বকের সংস্পর্শে রাখতে হবে এই সকল বাচ্চাকে। ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে। শিশুকে উষ্ণ রাখতে হবে। নিয়মিত ওজন ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সংক্রমণ থেকে সুরক্ষা করতে হবে। প্রয়োজনে শিশুকে এনআইসিইউতে বিশেষ চিকিৎসা দিতে হবে। কম ওজন নিয়ে জন্মানো শিশুদের একটু বাড়তি যত্ন, সচেতনতা তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনের পথে এগিয়ে নিতে পারে। মায়ের সচেতনতা ও নিয়মিত চিকিৎসা পরামর্শই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত বা প্রশ্ন। আর এমন স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।